অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ৩০তম রাষ্ট্রপতি পদে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই চয়ন করেছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ দুপুরে সচিবালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সাথে এক নীতি নির্ধারণী বৈঠকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রার্থিতা চূড়ান্ত করেন। বৈঠক শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুলের প্রার্থিতা ঘোষণা করেন। রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিশ্চিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন। শীঘ্রই নির্বাচন কমিশনে ইসি তার পক্ষে মনোনয়ন জমা দেওয়া হবে। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০১১ সালে বিএনপির বার্তা মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তীতে ২০১৬ সালের জাতীয় কাউন্সিলে পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচিত হন। বিদায়ী আওয়ামী লীগ সরকারের আমলে নানা প্রতিকূলতা, একাধিকবার কারাবরণ ও রাজপথের কঠিন পরিস্থিতিতে দলকে সুসংগঠিত রাখতে তিনি মুখ্য ভূমিকা পালন করেন। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি বর্তমান সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো শাহাবুদ্দিন পদত্যাগ করার পর বর্তমানে বার্তা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের অংশ হিসেবে আজ বিকেল ৪টার মধ্যে প্রার্থীদের মনোনয়ন জমার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপির চেয়ারম্যান কর্নেল অবাদ অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে বিএনপি এককভাবে ২/৩ বেশি সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই সুনিশ্চিত। ফলে কোনো প্রার্থী নাম প্রত্যাহার না করলে ১৯৯১ সালের পর প্রায় ৩৫ বছর বিরতি দিয়ে সংসদ সদস্যরা ভোটের মাধ্যমে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করতে যাচ্ছেন।